প্রোটিয়াস ব্যবহার করে নতুন প্রজেক্ট তৈরির জন্য এখন পর্যন্ত আমরা দুইটি পদ্ধতি শিখেছি, যেখানে প্রথম দিকে আমরা দেখেছি কিভাবে সরাসরি স্কেমেটিক ক্যাপচার আইকনে ক্লিক করে নতুন প্রজেক্ট তৈরি করা যায়। দ্বিতীয় ধাপে আমরা দেখেছিলাম ফাইল মেনু থেকে নিউ প্রজেক্ট তৈরির জন্য অন্য একটি পদ্ধতি, যেখানে আমরা প্রোটিয়াসের একটি ডিফল্ট টেমপ্লেট ব্যবহার করেছিলাম। টেমপ্লেট ব্যবহার করে তৈরি করা ক্যানভাস এবং টেমপ্লেট ছাড়া ক্যানভাসের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে যে ভিজুয়াল পার্থক্য দেখতে পাবো তা হলো টেমপ্লেট ব্যবহার করলে ক্যানভাস এরিয়াটি কিছুটা ডেকোরেটেড অবস্থায় পাওয়া যায়, যেখানে চারিদিকে খুবই সুন্দর একটি পেজ বর্ডার এবং ডান পাশের নিচের দিকে একটি টাইটেল ব্লক রয়েছে। প্রফেশনাল ডিজাইনাররা সবসময় তাদের ডিজাইনে এই টাইটেল ব্লক ব্যবহার করে থাকেন, যেখানে ডিজাইন সম্পর্কিত সকল তথ্য খুবই চমৎকারভাবে প্রেজেন্ট করা থাকে। আপনি যখন কোনো লার্জ স্কেলের প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন এটি মেনটেন করা খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়াবে। একটি সম্পূর্ণ প্রজেক্টের জন্য কতগুলো ডিজাইন শিট রয়েছে এবং তাদের মধ্যে এটি কততম ডিজাইন ফাইল, প্রজেক্টের ডেভেলপারকে, কবে ডিজাইন করা হয়েছে, ভার্সন নম্বর কত, প্রজেক্টের নাম কি, এই সকল তথ্যই কিন্তু টাইটেল ব্লকে দেওয়া থাকে। যদিও আমাদের টাইটেল ব্লকে এখন পর্যন্ত কোনো তথ্য ইনসার্ট করা হয়নি, তাই হয়তো একটু হিজিবিজি লাগছে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই টাইটেল ব্লকটি আপডেট করতে হয়। টাইটেল ব্লক আপডেট করতে আমরা সরাসরি চলে যাব ডিজাইন মেনুতে। ডিজাইন থেকে এডিট ডিজাইন প্রপার্টিস অপশনটি সিলেক্ট করব। টাইটেল ফিল্ডে আমরা প্রজেক্টের নাম লিখব। একইভাবে ডকুমেন্ট নাম্বার, রিভিশন এবং অথর সম্পর্কে তথ্য দিয়ে ওকে বাটনে ক্লিক করব। তবে ওকে বাটনে ক্লিক করলেই কিন্তু টাইটেল ব্লক আপডেট হবে না। প্রজেক্ট ক্লোজ করার পর আপনি যখন নেক্সট টাইম প্রজেক্টটি ওপেন করবেন, তখন এই তথ্য আপডেট হবে। অথবা আমরা যদি পরিবর্তনগুলো এখনই দেখতে চাই, তাহলে ভিউ মেনু থেকে রিড রোয়ার ডিসপ্লে অপশনটি সিলেক্ট করব। এখন লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের দেওয়া তথ্যগুলো এখানে আপডেট হয়ে গিয়েছে। এটি যেহেতু একটি ডিফল্ট টেমপ্লেট, তাই ডেকোরেশন ঠিক আপনার মনের মতো নাও হতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে নিজের পছন্দ মতো একটি কাস্টম টেমপ্লেট তৈরি করা যায়। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।